হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নীলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের পর্বে থাকবে শুধুমাত্র 2টা উপকরণ দিয়ে এরকম দুর্দান্ত স্বাদের একটি পুডিং রেসিপি। বাড়তি কোনো উপকরণের ঝামেলাই নেই। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। এই ক্যারামেল পুডিংটি তৈরি করার জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য চুলায় আগে থেকে একটা কড়াই আমি গরম করে নিয়েছিলাম হালকা আছে। তো তারপরে এখানে দিয়ে দিচ্ছি চিনি। এইখানে প্রায় 2 টেবিল চামচ চিনি। তো চিনিটা যখন একটু গলে গলে আসবে তখন একটা চামচের সাহায্যে অনবরত নাড়তে থাকতে হবে। তা না হলে কিন্তু এক সাইড থেকে পোড়া লেগে যেতে পারে। আর ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু পুডিংটা খেতে তেতো লাগবে। তো যেটুকু কালার চান সেটুকু করে কালার হয়ে গেলে নামিয়ে নিতে হবে। তো আমি এরকম একটা কালার চাচ্ছিলাম। তো পারফেক্টলি ক্যারামেলের কালারটা কিন্তু এরকমই হয়। তো ক্যারামেলটা যে বাটিতে আমি পুডিং সেট করব ওইখানে দিয়ে ক্যারামেলটা আমি সেট করে নিচ্ছি। জাস্ট ঘুরিয়ে রেখে দিলেই কিন্তু শক্ত হয়ে যাবে। এটাকে এক সাইডে রেখে দিয়েছি। আর একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি। আর বলের মাঝে দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমটা অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম হতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন তারাই ব্যবহার করবেন। আর খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখানে আপনারা বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন। তো খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। তো এত বেশি কিন্তু মিক্স করা লাগবে না যে ফোমের মতো। তো শুধুমাত্র চিনিটা গলে গেলেই হবে। আর এইখানে আমি 2টা ডিমের জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ করে 2 বার দুধ। অবশ্যই কিন্তু এই মাপটা খেয়াল রাখতে হবে। তো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। খুব ভালো করে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। তো ব্যাস মেশানো আমার হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেব এর পরবর্তী স্টেপে আপনারা কি করবেন। তো এটাকে এক সাইডে আমি সরিয়ে নিচ্ছি এবং পুডিংয়ের যে বাটিটা ক্যারামেল সেট করা ছিল ওইখানে আমি একটা ছাকনা দিয়ে দিচ্ছি। ছাকনার সাহায্যে কিন্তু আমি যে পুডিংয়ের মিশ্রণটা এটা একটু ছেঁকে নিতে হবে। তো যাতে করে এর ভেতরে থাকা লাঞ্চটা ভেতরে না যায়, পুডিংয়ের ভেতরে যাতে না যায়। তো এবার বাটির ঢাকনা যে ছিল এটাতে মুখটা বন্ধ করে দিয়েছি। চুলায় আগে থেকে একটা প্যানে আমি পানিটা গরম করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি। তো এবার এখানে একটা সুতি কাপড় আমি 4টা ভাঁজ করে দিয়ে নিয়েছি। তো বাটি যাতে নড়ে চড়ে না বেরোয় এর জন্য ডিরেক্টলি কিন্তু প্যানের মাঝে দেওয়া যাবে না। একটা কাপড়ের সাহায্যে দিলে বাটিটা কিন্তু আর নড়াচড়া করে না। এবার ঢাকনাটা দিয়ে বন্ধ করে আমি প্রায় 20 মিনিটের মতো একটু রান্না করে নেব। চলে আসছি 20 মিনিট পর, দেখতেই পাচ্ছেন। তো আমি একটু চেক করে নেব পুডিংটা কতটুকু সেট হয়েছে। তো অনেক সময় কিন্তু একটু সময়টা বেশিও লাগতে পারে, 3-4 মিনিট। তো দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আর এই কাজটা অবশ্যই সাবধানের সাথে করতে হবে যেহেতু গরম থাকে এ পর্যায়ে। তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে পুডিংটা কিন্তু অলরেডি ছেড়ে আসছে। তো আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিয়েছিলাম। তো আমি নামিয়ে নিয়েছি। তো নামিয়ে একটু ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব 2-3 ঘন্টার জন্য। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন। তো চলে এসেছে যে 1 ঘন্টা রাখার পরে এবার আমি আপনাদেরকে মোল্ড আউট করে দেখিয়ে দেব যে কেমন হয়েছে পুডিংটা। তো এই কাজটা করার সময় প্লেটটা উপর করে পুডিংয়ের বাটির উপর দিয়ে খুব সাবধানের সাথে শুধু উল্টে দিলেই হবে। তো কোনো রকম ঝাঁকাঝাঁকি করা লাগবে না, আলতো হাতে বাটিটা তুলে নিলেই হবে। তো যারা আগে কখনোই পুডিং তৈরি করতে পারেন আশা করি আমার আজকের রেসিপি দেখে তারা প্রথমবারই পেরে যাবেন ইনশাল্লাহ। তো দেখতেই পাচ্ছেন আমি বাটিটা তুলে নিয়েছি। আর মাশাআল্লাহ করে দেখুন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমার রেসিপিটি যারা প্রথম হতে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন। যারা টিকটক আইডি থেকে দেখছেন টিকটক আইডিটাও ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো অন্য নতুন যে কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।